বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কলবুল কোরআন, কোরআনের অন্তর, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব। জানা থাকলে বলুন সেই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। জোরে কোন কি নাম? ইয়াসিন। দুইটা অক্ষর বললে আপনার 20টা নেকি সাথে সাথে হয়ে যাবে। জোরে কোন সেই সূরার নাম কি? সূরা ইয়াসিন। এটাকে আল্লাহ রাসূল বলছেন কলবুল কোরআন, কোরআন শরীফের অন্তর। তবে কত গুরুত্বপূর্ণ সূরা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতর বলছেন, যদি কোনো মানুষ সূরা ইয়াসিন একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হুজুর ডাক দিয়ে বলেন, যদি কোনো মানুষ সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 20 বার হজ করার নেকি আমার আল্লাহ লিখে দেয়। তিরমিজি শরীফের হাদিস। 20 বার হজ করলে যে নেকি, একবার সূরা ইয়াসিন পড়লে সেই নেকি। 20 বার হজ করতে গেলে প্রত্যেকটা হজে 3 লাখ টাকা খরচ। তবে 20 বারে কয় লাখ টাকা? 60 লাখ টাকার কেস। 60 লাখ টাকা খরচ করে 20 বার হজ করবে যে এলাকার কোটিপতি, তার দ্বারা সম্ভব হয়নি। কতক্ষণ ঠিক না বেটি? অথচ আল্লাহ রসুলের জবানের কথা কি আপনাদের সন্দেহ হয়? আসতে বলছেন কেন? আরো জোরে কন। বিশ্বনবীর জবানের কথা সন্দেহ হয়? আরো জোরে কন। সন্দেহ হয়? রসুল যা বলছেন তাই। তিনি হচ্ছেন সাদিকুল মাসদুক। যা বলছেন তাই। জীবনে একটা কথা রসুল কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি হচ্ছেন আপনার আমার ভাগের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর ডাক দিয়ে বলেন, যদি কোনো মানুষ রাতের বেলায় সূরা ইয়াসিন পড়ে এবং ওই রজনীতে লোকটা যদি মৃত্যুবরণ করে সূরা ইয়াসিন পড়ার কারণে, আমার আল্লাহ ওই রাত্রে লোকটা যখন মারা যাবে, আমার আল্লাহ তাকে শহীদি মরণ আল্লাহ দান করবে। শপথের অর্থ এখানে ব্যবহার করা হয়েছে। আর কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম দিতেছেন আল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের কসম, একথা কে বলতেছেন? বন্ধুরা আমার, এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না কালামিনাল মুরসালিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম, নিশ্চয় আপনি নবী রাসূলগণের একজন। কে বলছেন? আল্লাহ। যেহেতু এটার নাম দেওয়া হয়েছে সিরাত মাহফিল, এজন্য রাসূল সম্পর্কে কিছু কথা শোনার জানার প্রয়োজন আছে না নেই? তবে আল্লাহ পাক কোরআনের কসম দিয়ে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলগণের একজন। তবে আমাদের নবী যে রাসূল, আমাদের নবী যে নবী, আমাদের নবী যে শ্রেষ্ঠ, একথা স্বয়ং বলছেন কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তবে আমাদের নবীর কত দাম, কত মান, কত শান। এই নবীকে আমরা নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি কারা কারা? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, তবে আমরা সবাই রাসূলের উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি তোমাদের শেষ নবী, তোমরা আমার শেষ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় নবী দাবি করে, তাকে কিন্তু নবী বলা যাবে না। আমি নবী বলে দাবি করলাম, দাবি করলেই নবী হওয়া যাবে না। এটা পাশ হওয়া লাগবে কার তরফ থেকে? জোরে কর। যদি কোনো মানুষ নবী বলে দাবি করে,
দাবি করলে নবী হওয়া যাবে না। নবী হওয়ার জন্য শর্ত দেওয়া হয়েছে তিনটা জিনিস ব্যতি রেখে কোনো মানুষ নবী হতে পারে না। শর্ত কয়টা? আরো জোরে কর। 1 নম্বর শর্ত হলো ওহী, 2 নম্বর শর্ত হলো মুজিজা, এবং 3 নম্বর শর্ত হলো হুসনে খলক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, আল্লাহর তরফ থেকে ওহী অবতীর্ণ হওয়া আর মুজিজা প্রাপ্ত হওয়া। অসম্ভব জিনিসকে সম্ভব বানানো, এটার নাম হলো মুজিজা। আর ওহী কাকে বলা হয়? ওহী বলা হয় আল ওয়াহু হুয়া কালামুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা আমবিয়াইহি। ওহী বলা হয় আল্লাহ পাকের ওই কথাকে যেটা আল্লাহ পাক নাজিল করেন শুধুমাত্র তার বান্দা নবীদের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আর হুসনে খলক মানে সুন্দর চরিত্র। আমাদের রাসূলের মতো সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীর বুকে আর কেউ ছিল? বর্তমান আছে? ভবিষ্যতে আসবে? রাসূলের চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র সর্বশ্রেষ্ঠ, একথার সাক্ষ্য দিচ্ছেন কে? এটা জোরে কোন কে? দুহাত তুলে কোন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার, এবার বিশ্ব নবীর মুজিজা ছোট্ট একটা ওয়াকিয়া শুনুন। হযরতে আবু বকর, ওনার বয়স ছিল 18 বছর। তখন বিশ্ব নবীর বয়স ছিল 20 বছর। আবু বকরের বয়স 18, বিশ্ব নবীর বয়স 20 বছর। উনি গেছেন শাম দেশে ব্যবসা করার জন্য। হঠাৎ করে একটা স্বপ্ন দেখলো আমাদের বিশ্ব নবীকে নিয়ে। রাহেব পণ্ডিতের কাছে চলে গেল, ভাইজান এই স্বপ্নটা রাত্রে দেখছি, বিশ্ব একজন মহামানবকে নিয়ে, এর তাবির ব্যাখ্যা আপনারা মুখ থেকে একটু শুনতেছে। জোরে কোন আল্লাহু আকবার। রাহেব ডাক দিয়ে বলে, সর্বপ্রথম তোমার পরিচয় জানতে চাই। আবু বকর তখন বললেন, আমার নাম হলো আবু বকর। কোথা থেকে গমন করেছেন? আমি মক্কা শরীফ থেকে গমন করেছি। কিসের জন্য গমন করেছেন? উনি বললেন, আমি ব্যবসা করার জন্য গমন করেছি। এবার পণ্ডিত বলে, শোনেন আবু বকর, তোমার ভাগ্য খুলে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওয়া আনতা তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। আবু বকর রে, তোমার ভাগ্য খুলে গেছে। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের মক্কা নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আল্লাহ প্রেরণ করবে। তুমি যতদিন নবী ততদিন দুনিয়ার বুকে জিন্দা থাকবে। তুমি হবে নবীর উজির, আর নবী যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে তখন তুমি আল্লাহর নবীর হবে 1 নম্বর খলিফা। ওয়া আনতা তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। দেখেন আমাদের নবী কত পাওয়ারফুল, আমাদের নবী কত শ্রেষ্ঠ, আমাদের নবী কত উচ্চ অঙ্গের নবী। আমি বলছিলাম কি, 3টা জিনিসের সমন্বয়ে নবী হয়। তার ভিতরে একটা হলো মুজিজা। আর মুজিজা কাকে বলা হয়? অসম্ভব জিনিসকে সম্ভব বানানো, তার নাম হলো মুজিজা। বন্ধুরা আমার, কাবা শরীফের পাশে এখনো পর্যন্ত জাবালে আবি কুবাইস নামক বিশাল বড় পাহাড় রয়েছে। জাবালে আবি কুবাইস, এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু জাহেল বলছিল বিশ্বনবীকে, ঘটনা সবার জানা আছে, আমি ঘটনা বলবো না, মোহাম্মদ আকাশের চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করতে পারো আমরা মুসলমান হব। ভাইরা, এই কাজটা সহজ না কঠিন ভাই? হাতের পাশে থাকলে কোনো কিছু করা যায়। কোথায় চাঁদ, কোথায় মোহাম্মদ? জমিনের বুক থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল। 2,32,000 মাইল দূরে চাঁদ। জমিন থেকে বলতেছে, মোহাম্মদ যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
আল্লাহ রসুল ইশারা করলেন, তানার মুজিজার খাতিরে ইশারা করতে দেরি হলো, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে আল্লাহ দেরি করলেন না। এটাই ছিল রসুলের মুজিজা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার ডাক দিয়ে বলে, আমি যখন মক্কায় ফিরে এলাম, সত্যর ব্যাখ্যা তো জানা হয়ে গেছে। বিশ্বনবী আসবে, বয়স তখন বিশ্বনবীর 20 বছর। আসবে কয় বছর বয়সে নবী হয়ে? 40 বছর। এখনো 20 বছর সামনে বাকি আছে। রসুল যখন নবুয়তের দাওয়াত নিয়ে হাজির, আবু বকর চিন্তা করলো এবার একটু বিশ্বনবীর কাছে যাই। রসুলের বয়স 40, আবু বকরের বয়স তখন 2 বছর কম ছিল, 38 বছর। আল্লাহর নবী তিনি দরবারে বসা, হযরতে আবু বকর গুটি গুটি কদমে রাসূলের দরবারের দিকে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আর তুমি বিন্দু পরিমাণ করো না দেরি, আমার নবীর কাছে তুমি গমন করো তাড়াতাড়ি। আবু বকর বিশ্ব নবীর কাছে পৌঁছানোর পূর্বে যতগুলো প্রশ্ন বিশ্ব নবীকে আবু বকর করবে, সমস্ত উত্তরগুলো আমার নবীকে তুমি শিখিয়ে দাও। আবু বকর যে প্রশ্নগুলো সাজিয়েছে মনের ভিতরে, রসুলের দরবারে পৌঁছানোর পূর্বে সব উত্তরগুলো রসুলকে শিখিয়ে দাও। জিবরাইল যে সবকিছু শিখিয়ে দিল। আবু বকর সিদ্দিক যে হাজির হয়ে প্রথম প্রশ্ন হলো, মাদ্দালিলু আলা মা তাদদাই, আপনি যে নবী বলে দাবি করেছেন, আপনার প্রমাণ কি? সাবমিট করেন, প্রমাণ কি পেশ করেন। আপনারা বুঝে থাকলে জবান খুলে উত্তর দেন। আল্লাহ রসুল যে শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী যে একজন বিশ্ব নবী, তার প্রমাণ আবু বকরের কাছে ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? বন্ধুরা আমার, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলল, আবু বকর, আমি যে সত্য নবী, আমি যে সত্য পয়গম্বর, অনেকগুলো প্রমাণ আমার কাছে বিদ্যমান রয়েছে, কিন্তু আবু বকর কোন প্রমাণ আমি এখন তোমার সামনে পেশ করব না। একটা প্রমাণ আমি তোমার সামনে পেশ করতে চাই, সেটা হলো রুয়া কাল্লাতি রায়তাহা বিশাম। আবু বকর, আমি যে সত্য নবী, আমি যে সত্য পয়গম্বর, তার প্রমাণ হলো তোমার শাম দেশে দেখা স্বপ্ন, তার প্রমাণ। রুয়া কাল্লাতি রায়তাহা বিশাম, তুমি বলো আমাকে নিয়ে তুমি 20 বছর আগে শাম দেশে স্বপ্ন দেখো না? আবু বকর অবাক হয়ে গেল। সে তো 20 বছর আগের কথা। আরে স্বপ্ন দেখার পরে লাম ইখবির আহাদাম মিনান নাস, আমি কোন মানুষের সাথে কোনোদিন গল্প করিনি, কোন মানুষের সাথে প্রকাশ করিনি। বিশ্ব নবী জানলো কেমনে রসুল সত্য নবী? এতে জাররা পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার আবু বকর দাঁড়িয়ে গেল। ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, ওয়াকাব্বালা বাইনা আইনাইহি। আবু বকর দাঁড়ানোর পরে আল্লাহর নবীর কপালের উপরে তিনি চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে এবার বললেন, নবীজি, আপনি সত্য নবী, প্রমাণ আমার কাছে ছিল। হুজুর, তারপর অতিরিক্ত জিজ্ঞাসা করলাম, বেয়াদবি ক্ষমা করেন হুজুর, চিন্তার কারণ নাই। আবু বকর আপনার কাছে গমন করেছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এটার নাম হলো মুজিজা। এটার নাম কি? এইরকম রসুলের মুজিজা একটা না, দুইটা না, রসুলের মুজিজা 3500-এর মতো মুজিজা রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী, আপনি হলেন, নিশ্চয় আপনি রসুলগণের একজন।
ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলগণের অন্যতম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলগণের ভেতর থেকে শ্রেষ্ঠ। একবার জোরে জোরে বলেন কথাটা কার? আর জোরে বলুন কার? আল্লাহ রসুলকে প্রশংসা, কত সুন্দর প্রশংসা করেছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, রসুল আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। তবে প্রশংসা করেছেন চরিত্র নিয়ে স্বয়ং আল্লাহ। প্রশংসা করেছেন চরিত্র নিয়ে। চরিত্র নিয়ে প্রশংসা কেন করছেন জানেন ভাই? একটা মানুষের টাকা পয়সা হারিয়ে গেলে কিছুদিন পরে ফিরে পাওয়া যায়। একটা মানুষের স্বর্ণ রূপা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু 3.5 দেহের ভিতর থেকে চরিত্র নামক মহা সম্পদ যদি একবার নষ্ট হয়ে যায়, এটা কিন্তু জীবনে আর ফিরে পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? সেই চরিত্র নিয়ে প্রশংসা করলেন কে? জোরে কন আরো জোরে কন। বন্ধুরা আমার, খুলুকে আজিম, চরিত্র 3 প্রকার, আখলাক খুলুক 3 প্রকার। 1 নম্বর হলো খুলুকে হাসান, 2 নম্বর হলো খুলুকে কারিম, আর 3 নম্বর হলো খুলুকে আজিম। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, ব্যাখ্যাবিদগণ লেখেন খুলুকে হাসান কাকে বলা হয়? খুলুকে হাসান বলা হয় আপনি যদি কোনো মানুষের উপর কোনো আক্রমণ করেন, আঘাত করেন, যতটুকু আঘাত করবেন লোকটা আপনাকে অতটুকু আঘাত করবে, এটা হলো খুলুকে হাসান। আমি হাফিজুরকে আপনি একটা চড় মারলেন, আমি আপনাকে একটা মারলাম, তবে উপযুক্ত পজিশন নেওয়া হলো, অতিরিক্ত কিছু করা হলো না। এটা কিন্তু আমি অপরাধ করি না। আপনি আমার মারছেন, আমি মারছি, এটাকে আমি কি অপরাধ করছি না? যেটুকু আপনি অপরাধ করছেন সেইটুকু প্রতিশোধ নিয়েছি। চরিত্র 3 প্রকার। রসুলের চরিত্র কত উচ্চ অঙ্গের আমি এটা বোঝাচ্ছি। তো এর ভিতরে 1 নম্বর চরিত্র হলো খুলুকে হাসান, অর্থাৎ প্রতিশোধ গ্রহণ করা। 2 নম্বর খুলুকে কারিম। খুলুকে কারিম বলা হয় আপনি কাউকে আঘাত করলেন, কাউকে মারলেন, প্রতিশোধ গ্রহণ না নিয়ে লোকটাকে ক্ষমা করে দেওয়া। 3 নম্বর খুলুকে আজিম। খুলুকে আজিম বলা হয় আপনি কাউকে কোনো কিছু করার পরে লোকটা আপনার উপরে রাগান্বিত না হয়ে লোকটা আপনাকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এটা হলো খুলুকে আজিম। আগের 2টা চরিত্র বাদ, এই যে চরিত্র বললাম এটা ছিল আমাদের নবীর চরিত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সেই বিশ্ব নবীর উম্মাত বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আপনি আমি হতে পেরেছি, এতে আমরা বেজার না খুশি? খুশির আওয়াজটা কেমন হওয়া দরকার আপনারা বলেন? এতে বেজার না খুশি? 2 হাত তুলে কোন বেজার না খুশি? এবার একটু আমরা নারী তাকবীর আল্লাহু আকবার দিয়ে এলাকাবাসীকে সচেতন করতে চাই। তোমরা বাড়িতে থাকলেও আমরা কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ঘরে রয়েছি। 2টা হাত উঁচু করে আসমান জমিন প্রকম্পিত করে বাঘের মতো একটা গর্জন দিয়ে, যার কণ্ঠে যতটুকু আওয়াজ রয়েছে আমার সাথে একটু সুন্দরবনের বাঘের মতো আওয়াজ দেন, নারে তাকবীর। এইরকম আওয়াজে পানি গরম হয়? আপনারা বলেন আপনাদের গলায় আওয়াজ আরো আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? এই মার্চ মাসে ভোট, ওই ভোটের সময় দেখবেন কি আওয়াজ। রাস্তার পাশে যাদের বাড়ি ঘর ওরা টিকতে পারে না, অথচ আল্লাহ পাকের নাম মানুষ নিতে চায় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর হয় না। আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, প্রশংসা করলেন কার? আরো জোরে কোন? তা আল্লাহর প্রশংসা করলে আপনার কোনো ক্ষতি আছে নাই? এতে আল্লাহ খুশি হয় না বেজার হয়? অথচ এখানে মানুষ শব্দ করতে চায় না। শব্দ করে কোন জায়গায়? ভোটের গনে। কার পিছনে? যে লোকটা দাড়ি ছাটা, গোপে আটা, দাঁড়াই মোটা, ওর স্লোগানে জোর খুব। কতক্ষণ ঠিক না বেটি? ওর স্লোগানে কতই জোর। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, কিন্তু মদ খায় নিত্য নিত্য, ওর স্লোগানে জোর খুব। কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু এখানে তো কিছুই দেওয়া হবে না, গোশ ভাত দেওয়া হবে না, এখানে জোর নেই। ওখানে তো জোর কেন? ওখানে হয় দেয় ছিঁড়ে, নাই দেয় পাতার বিড়ি। কথা
ওখানে যোগ্য, কিন্তু এখানে তো কিচ্ছু দেবে না। এই জন্য আল্লাহ পাকের নাম নিতে আমাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে কন। তবে মুসলমান আরেকবার জবান খুলে কন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্ব নবীর দুশমনেরা, নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে, তাও সন্তোষজনক না। এই এতটুকুই কাশি শুরু হয়ে গেছে। আল্লাহ ভাইরা আমার, আসুন আলোচনার সামনের দিকে যাব না। আর কয় মিনিট আছে? আমার হাতে ঘড়ি নিতে তাড়াতাড়ি, কয় মিনিট? আর 15 মিনিট আছে। আচ্ছা 15 মিনিট আছে। এবার আপনারা জানেন প্রত্যেক বছর আমি আপনাদের এই মাহফিলে একটু বিরক্ত করি, একটু কালেকশন করি। ছোট্ট একটু কালেকশন হবে, এরপর পরে ইনশাল্লাহ ঠিক টাইম মতো হুজুর চলে আসবে। এজন্য আপনারা কেউ আর দেরি না করে, আপনারা জানেন যে বাৎসরিক মাহফিলে গেলে কিছু দিতে হয়, এটা আপনাদের মুখস্থ। এজন্য আপনাদের কাছে আমি দাবি রাখবো, রসুলের ঘরকে আমরা সবাই ভালোবাসি। বন্ধুরা আমার, এই মসজিদ মাদ্রাসা যতদিন দুনিয়া আছে, এত বড় সিটি তো আসলে পড়া যায় না। এত বড় সিটি, সময় হচ্ছে 15 মিনিট, তাতে সিটি যা যেতে লাগবে আধা ঘন্টা, তখন পড়া যায়, পরে পড়বানে। আচ্ছা লক্ষ্য করেন, যাদের টাইম লম্বা তাদের সিটি দিতে বড় সিটি, আর যাদের টাইম শর্ট সিটিও সহজ হিসাব জানেন। আচ্ছা এদিক তাকান। তবে আমি বলতেছিলাম যেটা রসুলের ঘর, আমার প্রত্যেক বছর কিছু সহযোগিতা, সাহায্য, কিছু অনুদান আমরা এই বাৎসরিক মাহফিলে এসে আমার কাছে ইনশাল্লাহ, আমি তো প্রত্যেক বছর কালেকশন করি, লেখেই দেন। কি এটা সবার স্মরণ আছে না? কি স্মরণ নেই? ঠিক সেই মর্মে আমি আপনাদের কাছে দাবি রাখবো, ভাই মাদ্রাসা মসজিদ যতদিন আছে, আল্লাহ পাকের ডাকনেওয়ালা ততদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে। এই প্রতিষ্ঠানগুলো যখন থাকবে না, তখন আলেম হাফেজ তৈরি কারখানা বন্ধ হয়ে যাবে, তখনই হবে কিয়ামত। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসা মসজিদের প্রয়োজন আমাদের আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? আমাদের প্রধানমন্ত্রীকে আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাই, আমাদের প্রধানমন্ত্রীকে আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাই, সেটা হলো উনি একটা চমৎকার কথা বলেছেন ওনার বক্তৃতার ভিতরে, যে পৃথিবীর বুকে যত কওমি মাদ্রাসা রয়েছে, এরা লক্ষ লক্ষ এতিম, যাদের কোনো ঘরের ব্যবস্থা নেই, কওমিওয়ালারা এই এতিমদেরকে ঘরের ব্যবস্থা করে ঘরের ভিতর রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধানমন্ত্রী আরোই বলেছেন, এই লক্ষ লক্ষ এতিম বাচ্চাদেরকে, যাদের দুমুঠো খানা দেওয়ার, খাবার দেওয়ার কোনো লোক নেই, এই কওমি মাদ্রাসাওয়ালারা কেবল এতিম বাচ্চাদেরকে সুন্দর ঘরে রেখে 3 ওয়াক্ত খাবারের ব্যবস্থা করতেছে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী স্বীকার করতে বাধ্য হয়েছে। বলেন কথাটা ঠিক না বেঠি? কত এতিম বাচ্চা কওমি মাদ্রাসায় থাকে। ভাইরা আমার, আপনারা সবাই জানেন যে একটা বিড়ালকে, একটা কুকুরকে পানি পান করে বেশ্যা মহিলা যদি জান্নাতে যেতে পারে, এটা বিড়ালকে মতান্তরে কুকুরকে পানি পান করে যদি বেশ্যা মহিলা জান্নাতে যেতে পারে, আল্লাহর রসুলের মেহমানদের খানা খাওয়াইলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না জাহান্নামে দেবে? বলেন। অবশ্যই দেবে। এ ব্যাংকে টাকা রাখলে জমা, রাখলে এ ব্যাংকের টাকা নষ্ট হয় না। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, আপনারা তো এই মাদ্রাসার সুরলগ্ন থেকে দান প্রত্যেকে কম বেশি যা কিছু দেখতেছেন আপনাদের পকেটের টাকা। কতক্ষণ ঠিক না বেটি? আপনারা বলেন, হুজুর প্রত্যেক বছর দান করে করে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি ফকির হয়ে গেছি। কি প্রত্যেক বছর দান করেন, আপনাদের সম্পদের কি কোনো ঘাটতি পড়ছে? আরো জোরে কোন? দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা কাজ করবেন ভালো, আল্লাহ পাক বিশ্বনবীর উম্মতের খাতিরে একটা না, ওইটা 10টা বানিয়ে লিখে দেবেন, 10টা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 টাকা দান করবেন, এখানে 1 টাকা না, এর সওয়াব পাবেন আপনি 10 গুণ। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের কমতি আছে? কোনো জিনিসের অভাব আছে? এজন্য মনটা নরম করুন। পিতামাতা, আপনি আমি দুনিয়ার বুকে যখন আসছিলাম, বলেন কয় কেজি সোনা, কয় ভরি সোনা, কয় বিঘে জমি নিয়ে আসছিলাম ভাই? একেবারে কিচ্ছু না। কতক্ষণ ঠিক না বেটি?
আইছিলাম খালি হাতে, আবার কবরে যাব সেই খালি হাতে। তবে এখন বর্তমান আপনার যা কিছু আছে, টাকা কড়ি, অর্থ বাড়ি, সোনার মানে সোনা দানা যা কিছু আছে, এগুলো কয়েকদিন আপনি চৌকিদার হিসেবে পাহারা দিতেছেন। আইছিলেন খালি হাতে, যাবেন খালি হাতে, কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য আপনাদের দরজার সামনে থেকে একটা আওয়াজ কর্ণকোহরে চলে আসলো, মা আমাকে একটু ভিক্ষা দিন। দুইটা রুটি ছিল, মেহমানের সামনে হাজির। ফকির একজন এসে বলছে, মা আমাকে একটু সাহায্য করো। বন্ধুরা আমার, এবার রাবিয়া বসরি বিন্দু পরিমাণ দেরি না করে কঠিন চিন্তায় পড়ে গেলেন। ওদিকে দরজায় ফকির, ঘরের ভিতরে মেহমান, আমি এখন কোন দিকে যাব? চিন্তা করলেন, আমার আল্লাহ বলছেন একটা দিলে আমি তাকে 10টা দিব। আগে ফকিরকে ছাড়িয়ে দেই, তারপরে মেহমানদারি। তাদের সামনে থেকে 2টা রুটি নিয়ে ফকিরকে দিয়ে বললেন, আমার জন্য দোয়া করো। ফকির দোয়া করে চলে গেল। আশা ছিল আমার আল্লাহ 2টা রুটির বিনিময়ে 20টা রুটি দিবেন, আমি 20টা রুটি মেহমানদেরকে দিব, তারা তৃপ্তি সহকারে আমার ঘরে খানা খাইবে। কি ইয়াকিন, কি বিশ্বাস! দেখেন, আমাদের বিশ্বাস যেমন, আল্লাহ পাক আমাদের সাথে মুআমালা করে তেমন। তাদের বিশ্বাস যেমন ছিল, মুআমালা আল্লাহ সেই রকম করতেন। কারণ যে আল্লাহ আগে ছিল সে আল্লাহ কি এখন পুরাতন হয়ে গেছে রে ভাই? যে আল্লাহ আগে ছিল এখনো সেই আল্লাহ, কোনো পরিবর্তন হয়েছে? বন্ধুরা আমার, কিছুক্ষণ যখন হয়ে গেল, মেহমান 2 জন তারা বসে বসে গল্প করতেছে। খানা দেয় না কেন? রুটি নেওয়ার কারণ কি? হঠাৎ করে গেটে কি যেন শব্দ করে। রাবিয়া বস্তির বাইরে গেল, যাওয়ার পরে দেখতে পাইল একজন বাদী একটা পাত্র করে 18খানা রুটি নিয়ে রাবিয়া বস্তির হাতে দিয়ে বলে, আম্মা জান, এইগুলো আমার মনিব আপনাকে হাদিয়া দিয়ে দেছে। কয়টা রুটি? 18 পিস রুটি। রাবিয়া বসরি এবার বললেন, তুমি ভুল করে আমার বাড়িতে দিয়েছো, এটা আমার রুটি না। কারণ আমার আল্লাহ যদি আমার জন্য দিত, ওটা হতো 20খানা, 18 নয়। 18 তো আমার জন্য না। এখন আসার সময় সুন্দর ঘেরান খাচ্ছিল, ও 2টা বাইর করে ভিতরে রাখছে, যাওয়ার সময় খাতি যাবে। এখন চিন্তা করলো, আমার রুটি না, তুমি তোমার মনিবের কাছে নিয়ে যাবে, আমার রুটি না। এখন চিন্তা করলো, মনিবের কাছে গেলে তো পিটানি। আবার এখানে স্বীকার করলো একটা সমস্যা, উনি বাইরে যে গাটির থেকে ওই 2খন বাইর করে 20 খান দিয়ে বলছে, হুজুর এই নেন, এই আল্লাহর বান্দি এই 20খানা রুটি নেন। আল্লাহু আকবার বলেন। এবার রাবিয়া বসরি তখন বললেন, এবার আমার রুটি আমি পেয়েছি, কারণ আল্লাহ বলছে আমি একটার বিনিময়ে 10টা দিব। তুমি 18 দিলে ওটা আমার ছিল না, একটার বিনিময়ে 10টা। আমি রুটি দিয়েছি 2টা, আমার আল্লাহ 18 দিবে না, আমাকে দিবে 20টা। এই জন্য আমার রুটি আমি পেয়েছি। এটা হলো আল্লাহ পাকের কোরআনের ফয়সালা। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নেই? আরো জোরে কোন, সে আল্লাহ কি ঘুমান? আরো জোরে কোন, ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাখুযুহু, আল্লাহকে স্পর্শ করে না। তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ পাককে তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করে না। সব সময় বান্দা বান্দির দিকে তাকিয়ে আছেন, সেই সত্তার নাম কি? আরো জোরে কোন, আল্লাহ ঘুমান না। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ঘুমাই না, তোমরা ঘুমাও, আমি ঘুমাই না। কারণ কি জানো? কঠিন বিপদে যদি তুমি গভীর রজনীতে পড়ে যাও, কেউ তো তোমাকে সাহায্য করবে না। বলো বান্দা বান্দি, কঠিন রজনীতে বিপদে পড়লে আমি আল্লাহ যদি ঘুমাই, বলো তোমাকে সাহায্য করবে কে? এজন্য আমি আল্লাহ ঘুমাই না। সেই আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে বাড়াবেন, বর্ধিত করবেন।
কে আছে?